আজকে 9 এপ্রিল যাচ্ছি এখন চারঘাটে হালকা বাজার করতে হবে, মাংসের বাজারটা আজকে শেষ করতে হবে। মোবাইলের আসবে আজকে, এরপরে সময় পাবো না হয়তো বা বিভিন্ন কাজে দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকা লাগবে। দ্যাটস আমি এখন গাড়ি রেডি, চলুন যাই করে এসে চারঘাট বাজার থেকে পৌঁছে গেছি। বুথে টাকা ওঠানো লাগবে, বেশ গ্যাঞ্জাম, সকাল থেকেই প্রচুর ট্রাফিক। গাড়ির তেলও কেনা লাগবে, তেলের দোকানে যাওয়া লাগবে। মাংসের দোকান, এই খাসির মাংস আজকে নেওয়া লাগবে আমাদের। তাছাড়া গরুর দোকান, মাংসের দোকানে প্রচুর এখন দাম দর জায়গায় কি অবস্থা। গরু কত যাচ্ছে? মিঠুন ভাই কত আজকে? 1000। সর্বনাশ। যে খাসিটা জবাই করছি, মিঠুন ভাই বললো যে ভাই মাংস একটু পরে নেন, এটাতে চর্বি বেশি, আরেকটু জবাই করবে, তো ওখান থেকে নেবো আমরা মাংস। তো আমি একটু নার্সারিতে আসলাম, নার্সারিতে বেশ কিছু কাজ আছে। কাজ বলতে একটা বেলের চারা নেবো, বেলের চারা দেখি পাই নাকি। চারঘাট নার্সারি, এটা ফুল ফল সব ধরনের গাছই পাওয়া যায় কম বেশি। এই দিকটা হচ্ছে গোলাপের, ওয়াও নাইস নাইস, সব গোলাপ ফুটে আছে। ওগুলো আছে, হ্যাঁ। আপনি একবার লেবুর চারা দিয়েছিলেন, আপনার বাড়ির থেকে নিয়ে গেছিলাম, খুব ভালো চারা ছিল ওগুলা। এটা হচ্ছে রামবুটান। আচ্ছা, তারপরে যে লঙ্গান, এটা হচ্ছে লঙ্গান। এটাও লঙ্গান, এটাও লঙ্গান। এটা না, ফুল ধরছে যেটা। হ্যাঁ, আচ্ছা, এটা লঙ্গান। এটাও লঙ্গান, এটাও লঙ্গান, এটাও লঙ্গান। এগুলো কত করে? তারপরে আর ওই লালটা কি, এগুলো কত করে বললেন? হ্যাঁ, এগুলো কত করে দাম? এটা হলো 1800। এই যে এইটা? হ্যাঁ, এটা হলো 1300, এটাও 1300। ওইটা মানে এতটুকু একটা গাছের দাম 1800 টাকা? মাশাআল্লাহ। ফুল ধরছে এই জন্যই? না না, ইয়ার দাম বেশি। আর এগুলো কি লেবুর চারা দেখতে পাচ্ছি? এগুলি মালটা আর কমলা। বেল কোথায়? বেলের দিকে আছে। আচ্ছা, এটা কিসের গাছ ভাই? এটা বৈথি, লাল লাল লাগছে, বিশাল বড়। বাজারের বাজার মোটামুটি শেষ, এখন চলে যাব। বেশ বড় একটা বাজার হয়ে গেল। ওকে, বাড়িতে চলে আসছি। আসার পরে এই যে জানালার গ্রিলগুলো মশার কাজ চলছে। এই যে ব্যক্তি রং করছে, তার রং করা একদম ভালো হয়নি। এই রং আমরা 1 বছর পর আবার করাই নেব, কিংবা আমি নিজেই করব, শিখে গেছি। তো এখন ধুলা পড়ছে প্রচুর। আর এদিকে চলছে বহুত কাজ হয়ে গেছে তুমি আসার পর। এই যে নিচে যেসব ক্যারেট ছিল ওগুলো সব আজারি করা হয়েছে, জুতা টুতা এগুলো সব রাখা হয়েছে। এই যে প্রচুর জিনিসপত্র ছিল, এগুলো আনলোড করা হয়েছে। আবার জামা কাপড় ভিজাইছি, এর মধ্যে রান্নাও করবো। এদিকে মাছ ধোয়া হলো, আরও সব জিনিসপত্র বের হয়েছে, ওগুলো মাছ রেখেছি। প্রচুর কাজ। আর এই বছরের প্রথম আজকে আমার সাজনে খাওয়া হচ্ছে। সাজনে এই বছর প্রথম। সাজনে কিছুটা এমন দাম, পরশুদিন জিজ্ঞাসা করছি 180 টাকা ছিল, 160 টাকা ছিল। কালকে আমরা শুধু 80 টাকা হচ্ছে। এখন আস্তে আস্তে দাম এগুলো কমছে। তো সামনে যেহেতু ঈদ আর একদিন পরেই, তাই না, বাড়ির সব পরিষ্কারের কাজ চলছে, সবাই মিলেই করা হচ্ছে, অবশ্য কেউ বসে নাই। আব্বাও এদিকে কাজ করছে। ওকে, কিরে তুই মা বেটে কি করছিস রে? তোমার মায়ে মাটির মধ্যে শোয়া দাও, গরমে মরে যাবি নালে। কুকুর গুলি শুয়ে থাকে না, ওরম করে শোয়া দাও। কে তোমার কি রে? ওর মায়ের হাতে কি? ওইটি তোমার মায়ের হাতে কি? রান্দি তরকারি নিয়ে আসবে আজকে, রিভাগ দিয়ে পাঠা দিবে। মোবাইলের একটু পরে চলে আসবে।
তো ভাবলাম এই ফাঁকে আমি আমার বাইকটা ওয়াশ মানে মুছে নেই, পালিশ করা আছে, জাস্ট ময়লা ধুলাবালিটা মুছে নেব। দেখো মাছ আর পেঁয়াজ সমান, এত পেঁয়াজ দিছো? তারপরেও তুমি বলো যে মাছে পেঁয়াজ কেন দাও না? এগুলো কি পেঁয়ালি? দেখছো কতগুলো পেঁয়াজ দিছি? দেখা যাক কাছে কেমন স্বাদ হয়, কিন্তু এত পেঁয়াজ দিছো কেন? হ্যাঁ তুমি তো বললে বেশি করে পেঁয়াজ দিও। হাই আল্লাহ, কালকে দেখেন পেঁয়াজ কিনছি 5 কেজি। এগুলো হচ্ছে ফাটান না পেঁয়াজ, 25 টাকা কেজি আমাদের এলাকাতে, যার ফলে একটু বেশি করে কিনছি। তো ঈদের জন্যই কেনা, তো মেয়ে মানুষের অত্যাচারে থাকা মুশকিল। দেখছেন কি হারে খাওয়া শুরু করছে। আমার দোষ নাই। এর মধ্যে একটু বাগুন কাটি দাও, একটু বাগুন ফালা ফালা করে দাও, এই যে লম্বা বাগুন কোনটা দিলে ভালো লাগবে? তো লাগবে, মেসে রান্না করতে একটু বোয়া দেখছি। হ্যাঁ আমরা কিরে মামা, আয় জলদি আয়। চলে আসলে দেখলা? হ্যাঁ সমস্যা হলে আমাকে বলবো, আমি সমাধান করে দিব। আসো। আরে বাপ, হেভি পান দেবো, আমি খেয়ালই করিনি। আমার জন্য কি আছে? বাপের সামচা। এবার কি করবি বল দেখি? বাপের সামচা এটা কি বলতে বলবেন? এটা বাপের সামচা না? এবার কি করবি কর তুই? তুই তো আসল বাপের সামচা। শোনো মামা শোনো, মুবিনকে আমরা নদী ধরে নিয়ে যাবো না, মাছ মারতেছে, আমি একটু লোক নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো। আমাদের মামা এখন ডিম রান্না করতেছে আমাদের জন্য। আমরা ডিম ভাজতেছি। আমি আর তোমার মামি কি করছে দেখাও। মামি হচ্ছে কি করতেছে, যে বলে যেটাকে বলে পরিষ্কার, মানে ধুতে করা। তো মুবিনেরা আসছে প্রচুর ক্ষুধার্ত, তারা সম্ভবত বাড়িতে খাইয়ে আসেনি, বাড়ির খাবার দাবার নাই ওদের। এই খাবারটা ছিল আসলে, মানে হচ্ছে সময় পাওয়া না। সময় কম, হ্যাঁ তার জন্য খাওয়া দাওয়া আসে হয়নি। আচ্ছা, এই যে সময় আমাকে বলে ডিম ভাজতে পারতাম না আগে, এখন বক্তব্য কি? ডিম ভাজতে পারি না? আমিও পারি, খালি একটু ডিমটা ভাঙতে দেওয়া লাগে। কি বললো? এখন থেকে তুমি ভাজি দিও। হ্যাঁ আমাদের রান্নার কাজ। তুই খাবি মামা? হ্যাঁ খাবো। কি খাবি মামা? ডিম। ডিম। এই যে হলো ভাগনার দোকানে ইফতারি কিনতে। হ্যাঁ ভাই ভিডিও করছি। এই যে তোমাকেও দিছি ক্যামেরার মধ্যে। মুড়ি দাও ভাগনা, মুড়ি অল্প দাও, মুড়ি খাওয়ার লোক নাই। 100, হ্যাঁ 100 দাও। আর পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। আমার দুলা ভাইকে নিয়ে ঘুরতে আসছে আমাদের স্কুলে। এখানে আমার আব্বা চাকরি করছে দীর্ঘ 35-36 বছর। আমরাও পড়াশোনা করছি। আমরা যে এই ক্লাসগুলোতে পড়ছিলাম, এটা ছিল মেয়েদের কমন রুম, এটা ছিল 6, এইটা হলো 10, এইটা হলো 9, এইটা আবার 7, এটা আবার 7-7-এর 2টা, আর এগুলো পরে হয়েছে। তরমুজটার আসলেই স্বাদ আছে। ছয়টা বাজে 19 মিনিট। আমাদের বাসাতে আজকে অনেক মানুষ, প্রায় কিছু মানুষ ইফতার আছে, সরি রোজা আছে। এটা হচ্ছে আমার বড় ভাগ্নে, তাকাও, এটা হচ্ছে আমার বড় ভাগ্নে, আর এটা হচ্ছে বাপের চামচা আমার ছোট ভাগ্নে, সরি থুকু। কি মামা? আচ্ছা ঠিক আছে। আর যে আমার মা আসছে, বোন আসছে, একমাত্র বোন। আর ইফতারের আয়োজন হচ্ছে। এগুলি খুলবে মুবিন, খুলতো খাসনি? হ্যাঁ
খেজুর আছে এটার নাম হচ্ছে কি তরমুজ তরমুজের জুস খোলো সব খোলো সবগুলো কি লে আছে সুরমা ওরকম দৌড় মারছো কে তোমার ছোলা আছে এখানে মানে ইফতারি সবাই মিলে একসাথে না করলে মজা হয় না এই যে দেখেন সব একসাথে আছে আমি প্রতিদিন এগুলো খাই সময় খাই না খুব একটা পছন্দ হয় না আমি বুট প্রতিদিনই খাই এই যে বুট বুট খেলে যদি অসুবিধা হয় পরে বেলের শরবত খাই পরে সব ফেলফেলা হয়ে যায় লিয়ার মুরগি হয়ে যায় কি লেয়ার মুরগি হয়েছে বড়া গেলে সুন্দর একদম গরম ওরে বাদাম এই যে দেখেন বড়া এগুলো হচ্ছে মসুরের ডাল ভাজা হ্যাঁ চেপা চেপা ভাজা এই যে। এই যে ওয়াও নাইস নাইস তো ওদিকে সময়া করতেছে কাঁচা বাদাম আর এদিকে আমার বোন করতেছে এর কি শশা ক্ষীরা ভালো শসা আছে বলুন আর এখানে হচ্ছে গরম গরম রুটি আর আমার আব্বা হচ্ছে ধূপ দিয়ে বেড়াচ্ছে এই ধূপ অন্য উদ্দেশ্যে মশা তাড়ানোর জন্য অন্য কিছু ভাইবেন না আবার ওরে বাপরে কি গন্ধ রে কারণ আমাদের এখানে প্রচুর মশা আর আমরা এমন এক জায়গাতে বসবাস করছি ওই যে নিচে একটা দেখছেন কি বলে এটাকে এটা কি বলবো ওই যে ডুবা ডুবা এলাকা যেখানে জায়গাতে গরুর যত খারাপ জিনিস ফেলানো হয় যার ফলে প্রচণ্ড মশা আর আমাদের বাড়িটা হয়ে গেছে মশারই বাড়িঘর ছিল আমরা এসে জবরদখল করেছি এই ইসরায়েলের মতো আজান দিয়ে দিচ্ছে সবাই ইফতার করতেছে আমরা খাবো মামা কি খাবে এই বড়া বড়া এই জন্য ভালো লাগতেছে গুড বয় তোমার নানিকে যে একটা খেজুর দুইটা খেজুর দিয়ে এসে যাও এই যে দেখেন মামার লুঙ্গি তুমি কি গিফট করছো তুমি নাচানাচি করতে পারো বলে আসো একটু নাচ দেখাও আমাকে দেখাবে না গান দিব নাকি গান দিব জোরে জোরে গান দিব গান হুম সবজি বাগানের পরিচর্যা অদ্ভুত পানি দিচ্ছি আজকে পানি দেওয়া হয়নি সারাদিন হঠাৎ করে মনে পড়ছে হ্যাঁ বরবটি গাছ ভিজা দিচ্ছে লাউয়ের গাছ আছে বরবটি গাছ আছে বন্ধ করো শেষ বন্ধ এটা পেঁপের গাছ এটা হচ্ছে সবজি বাগান মানে হবে আর কি এখন বোঝা যাচ্ছে না বোঝা যাবে 20 দিন পরে না এই জায়গায় রোদ লাগে তো না হ্যাঁ যাও চল যা আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো রাতে খাবার দাবার খেয়ে যে ল্যাপটপে ভিডিও আপলোড করলাম পাবলিশ করলাম আমার ব্লগ চ্যানেলে ফিশিং চ্যানেলে এবং এখন এইটা আপলোড করব যেটা দেখতেছেন তো ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কেমন কমেন্টস কেমন লাগলো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আর কালকে কি করি সেটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে কালকে আবার আমাদের নিপার বিয়ে হবে নিপার বিয়ের জন্য প্রস্তুতি আজকে দেখলেন না আপনার দুপুরবেলা অনেকগুলো মানুষ বসেছিল আমাদের বংশে সবাই মিলে প্রস্তুতি নেওয়া হলো 125 জন মানুষের আইটেম প্রায় 35 কেজি মাংস ইত্যাদি হাবিজাবি বিয়ে হবে ঈদ পরবর্তী দিনে সো এটা নিয়ে আমাদের একটু প্রস্তুতি নিতে হবে এটা নিয়ে হয়তো তোড়জোড় দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ বাই